ক্লাস 11 বাংলার মুখ আমি দেখিয়াছি, লিখেছেন কবি জীবনানন্দ দাশ। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দাও। বাংলার নদী, মাঠ, ভাটফুল, ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। আলোচ্য কবিতায় কবি জীবনানন্দ দাশ রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত বাংলার মুখ আমি দেখিয়াছি নামক কবিতা থেকে এই উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশ বাংলার রূপ বর্ণনা করতে গিয়ে তাদের শাশ্বত সৌন্দর্যের মহিমা ফুরিয়ে তুলেছেন। বাসর ঘরে সর্বদংশনায় লক্ষিন্দরের মৃত্যু হলে মৃত স্বামীকে নিয়ে কলা গাছের ভেলায় চড়ে গাঙ্গুরের জলে ভেসে ভেসে বেহুলা স্বর্গে গিয়ে পৌঁছেছিলেন। সেখানে দেবদাস ইন্দ্রের সবাই নৃত্যগীতের মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করে বেহুলার মৃত স্বামীর পুনর্জীবন লাভ করেছিলেন। কবি বেহুলার এই নৃত্যগীতের মধ্যে বাংলার প্রকৃতির নিবিড় সংযোগ আবিষ্কার করেছেন। দুঃখ কাতর বেহুলা দেবতাদের সন্তুষ্ট করতে গিয়ে যখন খঞ্জনা পাখির ছন্দে নৃত্যকলা প্রদর্শন করেছিলেন, তখন সমগ্র বাংলার প্রকৃতি, বাংলার নদী, মাঠ, ভাট, ফুল ঘুঙুরের মতো তার পায়ে বেজেছিল। সেই বাজনা ছিল কান্নারই মতো। দেবতারা সন্তুষ্ট না হওয়া পর্যন্ত বেহুলা এক নাগারে নেচে নেচে চলেছিলেন। তার সে করুণ নৃত্যের মধ্যেই সমগ্র বাংলার নিসর্গ প্রকৃতি ঘুঙুরের মতো কেঁদেছিল বলে কবির কল্পনায় ধরা পড়েছে। ফণী মনসা কি এক ধরনের কাঁটাযুক্ত গাছ, খঞ্জনা কি এক ধরনের স্ত্রী জাতীয় পাখি। আমরা কোথায় অবস্থিত? আমরা স্বর্গে অবস্থিত। কার পায়ে বাংলার নদী, মাঠ, ভাটফুল কেঁদেছিল? বেহুলার পায়ে বাংলার নদী, মাঠ, ভাটফুল কেঁদেছিল। কোন তিথিতে বেহুলা অমরার উদ্দেশ্যে যাত্রা করেছিল? কৃষ্ণা দ্বাদশী তিথিতে। কবি পৃথিবীর রূপ দেখতে আগ্রহী নন কেন? কবি বাংলার অপরূপ, মর্মস্পর্শী এবং তৃপ্তিদায়ক নিসর্গ জগৎ থেকে তার রূপতৃষ্ণা মিটিয়ে নিয়েছেন, তাই তিনি পৃথিবীর রূপ দেখতে আগ্রহী নন। দোয়েল পাখিকে কবি কোথায় বসে থাকতে দেখেছিলেন? তখন সময় কী ছিল? ডুমুর গাছের বড় পাতাটির নিচে কবি দোয়েল পাখিকে বসে থাকতে দেখেছিলেন। তখন সময়টি ছিল অন্ধকারাচ্ছন্ন, অর্থাৎ রাত্রি। চম্পা হলো চম্পকনগর, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রাচীন রাজ্য। প্রাচীন ও মধ্যযুগের বাংলার বণিক সম্প্রদায় বাণিজ্য করতে সেখানে যেতেন। বেহুলা কোন নদী বেয়ে যাচ্ছিলেন? বেহুলা গাঙ্গুর নদী বেয়ে যাচ্ছিলেন। তার গন্তব্য কোথায় ছিল? তার গন্তব্যস্থল ছিল অনির্দিষ্ট। তিনি গাঙ্গুরের পথ বেয়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। বেহুলা ইন্দ্রের সভায় যাত্রাকালে কার গান শুনেছিলেন? বেহুলা ইন্দ্রের সভায় যাত্রাকালে শ্যামা পাখির গান শুনেছিলেন। তার নাচকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? তার নাচকে ছিন্ন খঞ্জনার সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে শেষ করছি।